এরপরে আল্লাহ পানি সৃষ্টি করলেন। পানি সৃষ্টি করার পরে আমার আল্লাহ পাক আরশে মুআল্লা বানাইলেন। আরশে মুআল্লা বানাইয়া আমার রব পানির উপর স্থাপন করলেন। আরশে মুআল্লা বানানোর পরে আল্লাহ কুরসি বানাইলেন। কুরসি বানানোর পরে আল্লাহ পাক লৌহ কলম বানাইলেন। এই তথ্যগুলি আমি আমার ভাষায় বলতেছি না, মোল্লা আলী কারি মাক্কি রাহিমাহুল্লাহর ভাষায় লিখতে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কলম সৃষ্টি করলেন। কলম, লৌহ কলম, যেটা কলম সৃষ্টি করার পরে আমার রব কলমকে বললেন, কলম তুমি লেখো। কলম ডাক দে বলো, রাব্বি কি লিখবো আমি? আপনি কি হুকুম করেন আমি কি লিখবো? আল্লাহ বলেন, কলম উকুতুব মাকাদিরাল খালক, সৃষ্টির সব কিছুর ভাগ্য তুমি লিখতে থাকো। এই জন্য ভাগ্য আমাদের হাতে নাই। আজকের রাজা কালকে সকালবেলা রাজা থাকবে না, সে কেউ জানতো না। আজকের এমপি সকালবেলা এমপি থাকবে না, আজকের চেয়ারম্যান সকালবেলা চেয়ারম্যান থাকবে না, আজকের ডিসি সকালবেলা ডিসি থাকবে না, আজকের ওসি সকালবেলা ওসি থাকবে না। সিদ্ধান্ত আমার না, এই সিদ্ধান্ত আমার আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আল্লাহ বললেন উক্তুব মাকাদিরাল খালক, সৃষ্টির তাকদীর তুমি লেখো। আপনার বাড়ির বিড়াল কি খাবে, কুত্তা কি খাবে, সব কলম লেখা শুরু করে দিল। আপনার পুকুরের মাছ, কোন মাছ কতটুকু খাবার পাবে, কলম লিখতে শুরু করলো। একটা গাছে কি পরিমাণে ফল হবে, কলম লেখা শুরু করলো। এমন সৃষ্টির এমন কোন সৃষ্টি নাই যেটার তাকদীর, ভাগ্য আল্লাহ পাক না লেখাইলেন। আমাদেরকে সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ লিখে রেখেছিলেন এই লেকচার বিস্কুট আপনারা মাহফিলে বসে খাবেন। না আসতে হলো না, জোরে বলতে হবে। প্রিয় মুসলমান আমার, কলম সৃষ্টি করলেন, আসমান সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, গাছ তরুলতা পাতা হলো, সাগর নগর পাহাড় পর্বত নদী নালা হলো, পশু পাখি আল্লাহ সৃষ্টি করলেন। এরপরে আমার আল্লাহ দুনিয়ার ভিতরে একটা জাতি পাঠাইলেন, সেই জাতির নাম জিন। জাতির নাম কি? জিন। জিন জাতি আল্লাহ পাঠাইলেন। ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। রব বলতেছেন, আমি জিন জাতি আগুনের শিখা থেকে বানাইছি। মনোযোগ দিবেন, মোমবাতির আগুনে আগুন জ্বালাইলেন। একটা হলুদ আগুন, এরপরে সবুজ কোয়ালিটির আগুন, এরপরে দেখবেন ধোঁয়া ধোঁয়া। এই ধোঁয়া থেকে আল্লাহ জিন জাতি বানাইলেন। গ্যাসীয় পদার্থের মতো এটা উড়ে চলে যায়, দেখা যায় না, আকৃতি ধরতে পারে, সহসা আপনি দেখতে পারবেন না। জিন মানুষের ধরে যখন দেখবেন, তখন মানুষ তার শক্তি হারায়, মানুষ তার জবান হারায়, মানুষ তার চাহানি হারায়, মানুষ তার জ্ঞান হারায় ফেলে। ওই জিন মানুষের শরীরের মধ্যে ঢুকিয়া সমস্ত মানুষটাকে গ্রাস করে নিয়ে জিনে কাজ করে। এই জন্য মানুষের গায়ে আঘাত করলে জিনের গায়ে আঘাত লাগে, মানুষের আঘাত করলে জিনের গায়ে আঘাত লাগে, কথা বললে জিনে কথা বলে। গ্যাসীয় পদার্থ দিক জিন যদি আল্লাহ বানাইলেন, ওরা ছিল উগ্র। পৃথিবীতে কোটি 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 জিন আসলো। কোন কোন বর্ণনায় মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন জিনদের ভিতরে আল্লাহ নবী পাঠিয়েছিলেন। কোন কোন বর্ণনায় উলামায়ে কেরাম বলছেন না, জিনদের মধ্যে কোনো নবী ছিল না, তাদের মধ্যে দাইল আল্লাহ ছিল। কিন্তু একটা কথা মনে রাখবেন, জিনদের মধ্যে কোনো খাজা বাবা আজমিরি জন্ম হয় নাই, জিনদের ভিতরে হুজুর গাউসে পাক জন্ম হয় নাই, জিনদের ভিতরে আলা হযরত জন্ম হয় নাই, জিনদের ভিতরে ইমাম আবু হানিফা জন্ম হয় নাই, জিনদের ভিতরে ইমাম মালিক জন্ম হয় নাই, জিনদের ভিতরে মুজাদ্দিদ আল ফাসানি জন্ম হয় নাই, জিনদের মধ্যে বদর শাহ আলিয়ার জন্ম হয় নাই, জিনদের ভিতরে শাহজালালের জন্ম হয় নাই। কারণ জিনেরা ছিল উগ্র, জিনদের সাথে আল্লাহর প্রেম হয় নাই। জিনদের সাথে আল্লাহর প্রেম হয় নাই। রাসূল আসতেছে, অপেক্ষা করে। আমাদের দেশে কিছু লোক আছে ব্যাখ্যা করে, আল্লাহ
এই মাটির মানুষের ভিতরে রাসূল পাঠিয়েছেন, এই জন্য নবীর দাম বেশি। কত বড় পাগল চিন্তা করে বলে মাটির মানুষের ভিতরে নবীরে পাঠাইছে, ভিতরে নবীর দাম বেশি। ও ছাগল বুঝে না যে মাটির মানুষের ভিতরে নবীকে পাঠানোর কারণে এই মানুষের দাম বাড়ছে, মানুষের কারণে রাসূলের দাম বাড়ে নাই। বলদ বুঝে না এই মাহফিলের আমাদের কারণে মাহফিলের দাম বাড়ে নাই, বরং মিলাদুন নবী, নবী শব্দ থাকার কারণে আমাদের দাম বাড়ছে। যদি মিলাদুন নবী শব্দ বাদ দিয়ে দেন তা আমাদের 4 পয়সাও দাম নাই। এই মাহফিলের কোনো ভ্যালুই নেই। ও মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়ে ও মিলাদুল ফরিদি দিয়ে দেন। 4 পয়সা রাসূলের নাম থাকার কারণে মাহফিলের দাম আরশে মুআল্লায় লিখিত হয়ে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিনা ও শরফুল মাকান ও শরফুল মাকানে শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। কাবা শরীফের কারণে হারামের মানুষের দাম বাড়ছে, আমার নবীর কারণে মানব জাতির দাম বাড়ছে। কথা বলেন ঠিক না ঠিক? तमाम সৃষ্টির মধ্যে জিন আর জিন জিন জাতি মারামারি কাটাকাটি হাঙ্গা দাঙ্গামা অকাম কুকাম এমন কোন খারাপ কাজ নাই জিনেরা না করলো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল ফেরেশতা নিয়ে যাও, জিন জাতি হত্যা করো। জিনেরা ফেরেশতাদের সাথে যুদ্ধ শুরু করলো। চিন্তা করেন কত বড় খারাপ। ফেরেশতাদের সাথে যুদ্ধ শুরু করলো। পৃথিবীতে প্রলয়ঙ্কর এক মহাযুদ্ধ হলো। মহাযুদ্ধ, এই মহাযুদ্ধে জিন মারতে 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 একেবারে নিঃশেষ। কিছু জিন পাহাড়ে পালাইলো, কিছু জিন সমুদ্রের নিচে পালাইলো, কিছু জিন জঙ্গলের মধ্যে পালাইলো। ঠিক ওই সময় ফেরেশতারা বলতেছে, রব জিনদের ভিতরে একটা ছোট্ট বাচ্চা পাইলাম, আজাজিল। তখন তার বয়স ছিল মাত্র 1000 বছর। 1000 বছরের ছোট্ট বালক, এই ছোট্ট বাচ্চা জিন আজাজিল। 1000 বছরের ছোট্ট বাচ্চা। এবার চিন্তা করেন ওদের 1000 বছরের ছোট্ট বাচ্চা আজাজিল। ফেরেশতারা বলে, রব চেহারা সুন্দর, মায়াবী মায়াবী লাগে আল্লাহ, ও তো কোনো অপরাধ করে নাই। জিনদের ছোট্ট বাচ্চা মন বলে আসমানে নিয়ে আসতে চায়, অনুমতি দিলে শুকর গুজারি বান্দা হবে আশা করা যায়। আমার মালিক তো জানে এটা কত বড় শুকর গুজারি বান্দা হবে। আল্লাহ বললেন, আনতে চাও তো নিয়ে আসো। সব আমার আল্লাহ জানেন। প্রথম আসমান চলে গেল, 1 লক্ষ বছর এই আজাজিল ইবাদত করলো, প্রমোশন দিলেন আল্লাহ। দ্বিতীয় আসমানে চলে গেল, আরো 1 লক্ষ বছর। সপ্তম আসমান পর্যন্ত 7 লক্ষ বছর ইবাদত করার পরে আমার আল্লাহ তাকে মুআল্লিমুল মালায়েকা, চ্যান্সেলর অফ মালায়েকা বানাই দিলেন। সমস্ত ফেরেশতাদের সে চ্যান্সেলর হয়ে গেল। এত বিরাট পাওয়ারফুল আরশে মুআল্লার নিচে আল্লাহ ইয়াকুজ্জামর মণি মুক্তা দিয়া বিরাট দামি সিংহাসন বানাই দিল। ওই সিংহাসনে বসে বসে আজাজিল ওয়াজ করত। ফেরেশতারা ওয়াজ শুনে চোখের পানি ঝরে ঝরে কাঁদতে থাকতো। এবার আল্লাহ পাক সব ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ফেরেশতারা রে, কোটি কোটি বছর পার হলো, জিনদের সাথে আমার প্রেম হয় নাই, ফেরেশতাদের সাথেও আমি আল্লাহর প্রেম হয় নাই, অন্য সৃষ্টির সাথে আমি আল্লাহর প্রেম হয় নাই। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে খলিফা পাঠাবো, প্রতিনিধি পাঠাবো। ফেরেশতারা বলল, কালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি এমন কি জাতি দুনিয়াতে পাঠাবেন যারা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে। ফেরেশতারা কিন্তু বলে না ওরা নামাজ পড়বে না, ওরা রোজা রাখবে না, ওরা এই যাকাত দেবে না, ওরা হজ করবে না,
এই কথা কিন্তু ফেরেশতারা বলে নাই। ফেরেশতাদের প্রথম আপত্তি ছিল আল্লাহরা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, ফাসাদ বাঁধাবে, বিশৃঙ্খলা বাঁধাবে, অশান্তি বাঁধাবে। আল্লাহ এইগুলি বানানোর দরকার নাই। ওয়া নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা তো আপনার তাসবিহ করি, আমরা আপনার জিকির করি, আমরা আপনার হামদ করি। সিজদার প্রয়োজন আমরাই তো সিজদা দিচ্ছি, জিকিরের প্রয়োজন আমরাই তো জিকির করি। রব এ জাতি বানানোর দরকার কি? আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তোমরা জানো না আমি যা জানি তোমরা জানো না। আল্লাহ জানে আমার হাবিবরে আমি মানব জাতির ভিতরে পাঠাবো, ফেরেশতারা জানে না। চিৎকার করে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ঘুম আসতেছে? রাত বাজে কত? সোয়া 2টা। চলবে? একসাথে বলো তো আল্লাহু আকবার। হ্যাঁ, ঘুমান যাবে না, দাঁত যুদ্ধ বুঝে যায়। ফেরেশতারা জানে না যে মানব জাতির ভিতর কি আসতেছে। এজন্য আল্লাহকে আমি যা জানি তোমরা জানো না। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার শোনে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া রাসূলুল্লাহ। এবার শুনে যান, আদম আলাইহিস সালাম আল্লাহ বানাবেন, দুনিয়ার বিভিন্ন জায়গার মাটি নিলেন। মাটি আনার জন্য জিব্রাইল আল্লাহ পাঠাইছে। জিব্রাইল মাটির কাছে আসছে, মাটি আল্লাহ হুকুম করছেন তোমারে নেওয়ার জন্য। মাটি কাঁদে, কয় জিব্রাইল আমারে নিও না, আল্লাহ এ মানব জাতি আমারে দেবা নাইব, ওরা অত্যাচার অন্যায় অপরাধ করবো। আল্লাহ আবার আমার জাহান্নামের আগুনে ঘুরাই বলেন জিব্রাইল নিও না, আল্লাহর দোহাই লাগে তুমি নিও না। জিব্রাইল চলে গেছে। আল্লাহ মাটি কান্নাকাটি করছে, মায়া লাগছে, চলে আইছি। মিকাইল গেল, ইসরাফিল গেল, মাটি কান্নাকাটি করে। আল্লাহকে আজরাইল তুমি যাও। আজরাইল এসে থাবা দিয়ে ধরছে মাটি। আজরাইলের নিস না, কয়েক কোনো কান্নাকাটিতে কাজ হবে না। আল্লাহ হুকুম করছে তোরা নেওয়ার জন্য, আজকে কোনো সারাসারি নাই। আজরাইল বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়ে চলে আসলো। এই জন্য আমার আল্লাহ আজরাইলকে মালাকুল মউতের দায়িত্ব দিয়ে রাখছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। সব মাটিগুলি নিয়ে বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে আমার আল্লাহ এই মাটি আদম আলাইহিস সালামের মাটিকে খামির করলেন। মানব শুধু মাটির তৈরি না, মাটির সাথে পানি আছে। মানব শুধু মাটির তৈরি না, তবে হ্যাঁ মাটি দিয়ে সূচনা করেছেন আল্লাহ। ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন, রব বলতেছেন আমি মানব জাতির সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে। এই মানুষের সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে। একটু বুঝে যাবেন এই আয়াত এবং আদমের হাকিকত এবং আমার নবী না বুঝলে নবী নূর না মাটি বুঝবেন না। আদম আলাইহিস সালাম মাটি দিয়ে আল্লাহ খামির করে 40 বছর ধরে আল্লাহ পাক জান্নাতের ভিতরে আল্লাহ রেখে দিলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। 40 বছর জান্নাতে শুকাইতে লাগলেন। আজাজিল আসিয়া টুকা দেয়। টুকা দেওয়ার পরে ঠন 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 আওয়াজ হতে লাগলো। কোরআন বলতেছে খালাকাল ইনসানা মিন
সলসলিন কাল ফাখার। আল্লাহ পাক বলতেছেন, বান্দা আমি মানুষ বানাইছি ঠন 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 শক্ত মাটি দিয়া। এই ঠন ঠন ঠনের মাটির অধিকারী ছিলেন বাবা আদম। শয়তানের টুকা দিয়া কয় ঠন 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 করে, এটার মধ্যে কিচ্ছু নাই, ও আমার কিছুই করতে পারবে না। শুনে যান, চট্টগ্রামবাসী আদম শফিউল্লাহকে জান্নাতের ভিতরে 40 বছর আল্লাহ পাক 40 বছর পরে আদমের রূহ দেহ মুবারকের মধ্যে আল্লাহ রূহ দিলেন। রূহ বের হয়ে আসে। আল্লামা মোল্লা আলী কারি মাক্কি আল মাউরিদের মধ্যে লেখেন, আল্লামা ইমাম হালাবি সিরাতুল হালাবির মধ্যে তিনারা লেখেন, আহা আল্লামা ইমাম কাস্তালানি আল মাওয়াহিবের মধ্যে লেখেন, আল্লামা ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি তার কিতাবের মধ্যে লেখেন, আল্লামা ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে লেখেন। বন্ধু, বিশ্বখ্যাত মুহাদ্দিস আল্লামা কাজী আয়াস আল মালিকি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুশ শিফার মধ্যে লেখেন। অনেক অনেক সিরাতের কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নূর মুবারক প্রথমে যে নূরে মুহাম্মাদি সৃষ্টি করেছিলেন আমার আল্লাহ, সেই নূরে মুহাম্মাদি আদম শফিউল্লাহর সেকেন্ড মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। তখনই রূহ আদম শফিউল্লাহর দেহের মধ্যে প্রবেশ করলো। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার দিকে তাকান, শেষ হয়নি আনাজ শেষ। মানব শরীরের ভিতরে 4টি উপাদান আমি লিখিনি, হুজুর গাউসে পাকের সিররুল আসরারের মধ্যে মানব শরীরের ভিতরে 4টি উপাদান আছে। একটা উপাদানের নাম মাটি, আরেকটা উপাদানের নাম পানি, আরেকটা উপাদানের নাম আগুন, আরেকটা উপাদানের নাম হলো বাতাস। আব, আতশ, খাক, বাদ, 4 রঙের মশলা দিয়া, 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখলি না তুই কইরা তালাশ, ওরে খুঁজলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন, 4 রঙের মশলা দিয়া যে কইরাছি তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। এই জন্য মানুষের কোনো অহংকার, কথা কথা কেন, মানুষের কোনো অহংকার নেই। আমরা আল্লাহর ক্ষমতার কাছে অসহায়, কিচ্ছু নেই। আমরা নির্জীব ছিলাম, মৃত ছিলাম, অস্তিত্বহীন ছিলাম, আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। চট্টগ্রামবাসী আদম শফিউল্লাহর জীবন আসলো, চোখে আলো আসলো, এলেম আসলো, জ্ঞান আসলো, হাতে বল, পায়ে বল, দেহে বল, সব জায়গায় আল্লাহ সুদর্শন করে আদমকে বানাইলেন। আদম আলাইহিস সালামের পৃষ্ঠ মোবারকে আল্লাহ কুদরতি হাত দিলেন। ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াতের মধ্যে লেখেন, আহা পৃষ্ঠদেশে হাত দেওয়ার পরে সমস্ত রূহগুলি আমরা ছিলাম। সেই দিন আমাদের আগে দুনিয়ার থেকে যারা চলে গেল তারাও ছিল, সব নবীরা ছিল, রাসূলরা ছিল, আমাদের পরে যারা আসবে সেই দিন তারাও ছিল। আদম আলাইহিস সালামের সামনে আল্লাহ উপস্থাপন করলেন, আমার দিকে তাকান, সেই দিন কে চোর হবে, কে দরবেশ হবে,
সিনসেন্স দরবেশ বেড়ারে, চুল সাদা, দাড়ি সাদা, জুব্বা সাদা, পাঞ্জাবি সাদা, সৈয়াদি স্যার আর কিছু মানে না বেড়া। কিন্তু দেখবেন ৩৬,০০০ কোটি টাকা নিয়ে চলে গেছে। কে দরবেশ হবে, কে আলেম হবে, কে জালেম হবে, কে জাহেল হবে, কে বাটপার হবে, কে সিটার হবে, কে পীর হবে, কে ওলি হবে, কে নবী হবে, কেউ কানা, কেউ ল্যাংড়া, কেউ বুবা, কারো কোটি টাকার মালিক কিন্তু একটা সন্তানও নাই, কারো 10টা সন্তান কিন্তু কোনো টাকা পয়সা নাই। এই সব আল্লাহ পাক আদম নবীর সামনে যখন আনলেন, আদম আলাইহিস সালাম এই দৃশ্যখানা দেখার পরে আল্লাহকে ডাক দিয়ে বলল, রব ও আল্লাহ, ওরা আমার সব সন্তান, এইভাবে বৈষম্য রাখুন আল্লাহ, বৈষম্যহীন করে দাও আল্লাহ, কোনো বৈষম্য থাকবে না, বৈষম্যহীন করে দাও, কোনো ধনী থাকবে না, সবাই ধনী থাকবে, কেউ ল্যাংড়া থাকবে না, সবার হাত পা থাকবে, কেউ বুবা থাকবে না, সবার জবান থাকবে, কেউ চোর হবে না, সবে আলেম আবেদ এবং ইবাদত করনেওয়ালা হবে, কেউ কাফের হবে না, সবাই দিনদার ইমানদার মুসলমান হবে। আল্লাহ ডাক দেয় বলেন, আদম রে না, তা হবে না। আমি আল্লাহ আমার বান্দারে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইতেছি, ল্যাংড়া বানাইলাম, বোবা বানাইলাম, অন্ধ এসে আমার চক্ষুওয়ালা বান্দার সামনে হাত পাতবে, আমি অন্ধ, আমার 2টা টাকা ভিক্ষা দেন। চক্ষুওয়ালা যদি তারে ভিক্ষা না দেয়, তাহলে আমি আল্লাহর পরীক্ষার খাতায় তার নাম চলে আসলো। বুবা এসে হাত পাতবে, আমি কথা বলতে পারি না, আমার কিছু খাবার দেন। যখন তার ঘরের মধ্যে খাবার আছে, খাবার যদি দেয় পরীক্ষায় পাস, খাবার না দিলে পরীক্ষায় ফেল। পরীক্ষা পরীক্ষা ওয়ালা নাবলুওয়ান্নাকুম, পরীক্ষা পরীক্ষা, লিয়াবলুয়াকুম, পরীক্ষা করব তোমাদেরকে, পরীক্ষা পরীক্ষা। আদম নবী এই দৃশ্যখানা দেখার পরে আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, আদম আলাইহিস সালাম আরেকটা দৃশ্য দেখলেন, আমার দিকে তাকাইলেন, আমি নবীর দিকে তাকাইলেন। আমরা সবাই একরকম, আমার নবী আর এক রকম। সুবহানাল্লাহ বললেন না? দেখেন আল্লাহ যারে মনোনীত করছে, ওই সৃষ্টি জগতের প্রথমে তার নবীরে মনোনীত করে রাখছে। নতুন করে নবীর ইজ্জত বাড়ানোর আর আমাদের কিছুই নাই। আমাদের দেশের অনেক ভাইরা বলে, তোমরা নবীর ইজ্জত বাড়াইতে পারিতে আল্লাহর উপরে উড়াই লয়ে যাও। কত বড় গাদা, কত বড় বলদ এই কথা বলতে পারে। আমরা সুন্নিরা কোনোদিনও আল্লাহর নবীকে আল্লাহর উপরে উঠাই নাই। আমরা আল্লাহর নবীকে আল্লাহর হাবিব বলে বিশ্বাস করি, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে বিশ্বাস করি। কথা বলেন ঠিক কি না? অ্যাটেনশন, প্রিয় নবী বলতেছেন, আল্লাহ আমার দিকে আদম আলাইহিস সালামকে ঘুরাইলেন, আদম আমার দিকে তাকাইলেন, ফারানি নূরান সাতিআন ফি আসফারিহি, এক উজ্জ্বলতম নূর ওয়ালা হিসেবে আদম আমাকে দেখতে লাগলেন। সুবহানাল্লাহ, একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আদম নবী কিসের তৈরি? জোরে কোন বুঝেন নাই ওয়াজ? ও বাদা খালকাল ইনসানি মিন তিন, মানুষ আদমকে শুরু করছে মাটি দিয়ে। তার মাটির দেহের ভিতরে আগুন আছে, পানি আছে, বাতাস আছে, মাটি আছে, 7টি পদার্থ দিয়ে আদমরে বানাইছে। আদমের পৃষ্ঠদেশ থেকে সমস্ত রূহ আল্লাহ বের করলেন। আমরাও ছিলাম সেদিন, আমাদেরকে নূর দেখলেন না। নবী বলতেছেন, আদম আমার দিকে তাকায় দেখে, ফারানি নূরান সাতিআন ফি আসফালিহি, উজ্জ্বলতম নূর ওয়ালা দেখে আদম স্থির থাকতে না পারে আল্লাহকে বলেন, ইয়া রাব্বি মান হাদা, আল্লাহ কে? এত বড় নূর ওয়ালা, এত ইজ্জত ওয়ালা, এই নূর ওয়ালা কে? এই লোকটা চিনতেছি না। আল্লাহ তখন জবাব দিলেন, ইয়া আদম হাদা ইবনুকা আহমদ, ওনার আসমানে নাম হলো আহমদ, জমিনে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজির নাম
ইজ্জত নতুন করে বাড়ানোর কিছু আছে? বাড়ায় রাখছে কে? আল্লাহ আগেই বাড়ায় রাখছে। শেষ হয়নি হাদিস, কেবল শুরু হয়েছে। আসেন এবার সামনে আসতেছে। হযরত আদম নবী নূরে মুহাম্মাদি দেখলেন আদম আলাইহিস সালাম তখন মাটির তৈরি। আল্লাহ পরিচয় করে দিলেন, হাদা ইবনুকা, ইনি তোমার সন্তান। আমার দিকে তাকাবেন, এই কথাটা বুঝে যাবেন। আদম আলাইহিস সালাম কিসের তৈরি? জোরে জোরে বলেন, জোরে। আদম আলাইহিস সালাম কিসের তৈরি? যখন আদম নবী মাটির তৈরি, তখন আমাদের নবী নূরওয়ালা, 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 নূরওয়ালা। এই জন্য কোরআন বলতেছে, قد جاءكم رسول قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহর পক্ষ থেকে তোমাদের মাঝে গেছে নূরওয়ালা। কি ওয়ালা? কি ওয়ালা? যখন নবী নূরওয়ালা, বাবা আদম তখন মাটিওয়ালা। কি কথা কন না কে? আমাদের নবী যখন নূরওয়ালা, বাবা আদম তখন মাটিওয়ালা। বাবা আদম তখন মাটিওয়ালা। আল্লাহ পরিচয় করে দিয়ে বলেন, হাযা ইবনুকা, ওরে আদম, ইনি তোমার সন্তান, যারে নূরওয়ালা দেখতেছো, ইনি তোমার সন্তান। আসমানে নাম আহমদ, জমিনে নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে জোরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ। শেষ হয় নাই, সামনে আরো গেলে আরো আশ্চর্য হবেন। শুনে যান। এরপরে আল্লাহ ডাক দেখে আদম, এখানে শেষ না। হুয়াল আউয়াল, আমারে নবী সবার আগে। সবার আগে মানব জাতির আগে দুনিয়াতে কি জাতি ছিল? জিন জাতি। মানব জাতির আগে কি ছিল? জিনদের বেলায় কিন্তু আল্লাহ বলেন নাই হুয়াল আউয়াল। আদমের বেলায় আল্লাহ বলেন নাই আনতা আউয়াল। আমার রাসূলের বেলায় আদমকে আল্লাহ বলতেছেন হুয়াল আউয়াল। উনি প্রথম, উনি ফার্স্ট, উনি প্রথম, উনি সবার আগে। আসেন এবার কোরআন থেকে যাই, এটুকুর ব্যাখ্যা করি কোরআন থেকে। খুব মনোযোগ দিন। আমি আগে বলছি যদি স্রেফ শুধু কোরআন থেকে বলি তো আপনি আশ্চর্য। কোরআন শরীফে আমার মালিক আমার আল্লাহ বলতেছেন, কুল, হুজুর, এই তাফসীরটা খুব মনোযোগ দিবেন। কুল, হুজুর, আপনি বলে দেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো, আপনি বলুন, আমার সালাত, আপনি আল্লাহর, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মউত, লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগৎ সমূহের রব যিনি, লালন পালন করনেওয়ালা ওই আল্লাহর জন্য আমার নামাজ, আমার জীবন, আমার কুরবানি, আমার মৃত্যু সব ওই আল্লাহর জন্য। হুজুর, এরপরে কোরআনের আয়াতে আল্লাহ বলতেছেন, নবী গো আরো বলেন, লা শারিকা লাহু, আমি আল্লাহর কোনো শরীক নাই, আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আমি আল্লাহর কোনো শরীক নাই, আমি আল্লাহর মতো কোনো খালিক নাই, আমি আল্লাহর মতো কোনো মালিক নাই, আমি আল্লাহর মতো কোনো রব নাই, আমি আল্লাহর মতো কোনো রহমান নাই, আমি আল্লাহর মতো কোনো রহিম নাই, আমি আল্লাহর মতো কোনো জব্বার নাই, আমি আল্লাহর মতো কোনো কারিম নাই, আমি আল্লাহর মতো কোনো সত্তর নাই, আমি আল্লাহর মতো কোনো বার নাই, আমি আল্লাহ আল্লাহ, লা শারিকা লাহু। নবী আপনি বলে দেন, আমি আল্লাহর কোনো শরীক নাই। আরো বলেন, নবী যালিকা উমিরতু, আপনি বলেন আমি আদিষ্ঠিত হয়েছি, আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন বলার জন্য। ও বন্ধু, আপনি বলে দেন, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি সর্বপ্রথম আল্লাহকে আল্লাহ বললে বলা,
আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ মানলে ওয়ালা। কি কথা বল না কে? আমি আল্লাহকে সর্বপ্রথম রব স্বীকার করনে ওয়ালা। আমি আল্লাহ নবীর আগে আল্লাহকে কোন ফেরেশতাও আল্লাহ বলতে পারে নাই, আসমান বলতে পারে নাই, জমিন বলতে পারে নাই। এজন্য আল্লাহ তার নবীর নূরকে আগে বানাইছে। আসমান, জমিন, ফেরেশতা, জিন, ওই আরশে আল্লাহ, কুরসি, লৌহ কলম, কোন কিছুই আল্লাহকে আগে আল্লাহ বলতে পারে নাই। আল্লাহকে যিনি সবার আগে আল্লাহ বলেছেন, আল্লাহকে যিনি মালিক মেনেছেন, রব মেনেছেন, খুদা মেনেছেন, রহমান মেনেছেন, তিনি অন্য কেউ না, তিনি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ ডাক দেখে আদম হুল আউয়াল, আমার এই নবী সবার আগে। একবার জোরে বলবেন কি মারহাবা। এখন কেউ যদি না মানে জোর করে মানান যাইবো? নসিবে থাকা লাগবে, নসিবে থাকতে হবে। এখানে শেষ হয় নাই। এরপরে রাসূল করিম আল্লাহর হাবিব আরো বলতেছেন, উম্মত রে, আল্লাহ আদম রে আমার প্রশংসা করছে আদমের সামনে। আদম শোনো, কেবল তো হল আওয়াল বলছি, এরপরে আছে বল আখার, আমার এই নবী শেষ নবী। এই নবীর পরে আর কোন নবী নেই। এইজন্য কাদিয়ানীরা বিনা দলিলে কাফের। কি কথা কন না কেন? ঠিক কিনা? কাদিয়ানীরা বলে আমরা নবী মানি, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ নবী, এটাও মানি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, তাও মানি। মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ নবী, সব মানি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সব গুণ মানি। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে আরো নবী হবে, আখিরি নবী, এটা মানি না। আর আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে বলছে, আদম শুনে রাখো, আমার নবী নূরান সাফিয়ান ফি আসমালিহিম, নূর ওয়ালা। দুই নম্বরে আমার নবী হল আউয়াল, প্রথম সৃষ্টি, প্রথম নবী, তিনি প্রথম। তিনি আমি আল্লাহকে আল্লাহ বললে বলা, মালিক খালিক মানলে বলা। শোনো, আমার নবী আখার, শেষ নবী। আমার এই নবীর পরে আর কোন নবী সৃষ্টিতে আমি আল্লাহ পাঠাবো না। এজন্য কাদিয়ানীরা বিনা দলিলে কাফির। কাফির কথা বল, ঠিক না? শেষ হয় নাই, আরো আছে। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, আদম, আমার এই নবীর আরেকটা গুণ তুমি শুনে নাও, ওয়া হুয়া আউয়ালুশ শাফি, আমার এই নবী প্রথম সুপারিশ করনে ওয়ালা। একবার জোরে বলবেন কি মারহাবা। কাজী নজরুল ঘুমাইছে? হ্যাঁ হ্যাঁ, হাত উঁচা করেন তো, হাত উঁচা করেন। রাত 3টে বাজতেছে। জোরে জোরে জোরে। মাশাআল্লাহ। ওইছে ওইছে ওইছে, পাগল থাম 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 থাম। না ঠিক আছে, মর্দে মুজাহিদ গামছা মাথা বাইন্ধে লইছে আজকে, যা করে খুদা। শোনেন, আল্লাহ মানুষের অর্থবিত্ত দিয়ে কিন্তু বিচার করবে না। ফরিদ হিসেবের পাগড়িওয়ালা, চেহারা সুন্দর, এটা দিয়ে আল্লাহ বিচার করতে না। কণ্ঠ ভালা, এগুলি দিয়ে আল্লাহর কাছে ফয়সালা না। আল্লাহর ফয়সাল হবে ভিতরে মোহাব্বত ছিল কিনা, রাসূলের গোলামি ছিল কিনা, আমি আল্লাহর প্রতি তার ভালোবাসা ছিল কিনা, এটা দেখবি। এটা ভিতরে আল্লাহ লুকস নট টু ইওর ফিগারস নট টু ওয়েলথ, এগুলি দেখতো না। আল্লাহ লুকস টু ইওর হার্ট, আল্লাহ তোমার আত্মা দেখবে, ভিতরেরটা দেখবে ঠিক ছিল কিনা। এটা ঠিক ঠিক, সব ঠিক। এটা পবিত্র, সব পবিত্র। এটা অপবিত্র, সব অপবিত্র। প্রিয় উপস্থিতি, এই চট্টগ্রামবাসী, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বললেন, আদমকে বললেন, আদম রে, ওয়া হুয়া আউয়ালুশ শাফি, ইনি সর্বপ্রথম সুপারিশ করনেওয়ালা। আমার এই নবীর আগে কেউ হামদের পতাকা পাবে। আমার সামনে লেকচার বিশ্লেষণ চা থাকবে, এটা 50,000 বছর আগে আল্লাহ লিখে রাখছে। এটাকে আমি ইচ্ছা করে আনছি? আমার বরাদ্দটাই চলে আসছে। এখন বরাতে যদি থাকে তো খাবো, না থাকলে আমরা
এজন্য এগুলি নিয়ে পারাপারি করতে হয় না, কারো জিনিস মাইরে খাইতে হয় না, কারো জিনিস অন্যায়ভাবে জোর করে আনতে হয় না, কারো জন্য মুখের খাবার গিলাস নষ্ট করতে হয় না, কারো রিজিক নষ্ট করার জন্য পায়তারা করতে হয় না। এটা আল্লাহর হাতে, এটা আমার হাতে নাই, আপনার হাতে নাই। যখন আপনি বান্দার রিজিকে হাত দিবেন ঠিক তখন আল্লাহ পাক বেজার হবে, আমি বরাদ্দ করছি তুই হাত দিবি। এজন্য এইগুলো পাইলে আমাদেরকে সদ্ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়? সদ্ব্যবহার করতে হয়। এই যে এখন কিছু জায়গা আছে দেখবেন সুন্নি আলেম কেমনে সরাবে, ইমাম সাহেবরা কেমনে সরাবে, সুন্নি ইমাম একদল খুব চিন্তা ভাবনা করতেছে। ওই মনে করছে আমি বিরাট ক্ষমতা পেয়ে গেছি। ওরে ছাতা 17 বছর যারা পাইছিল তারাও এরকম চিন্তা করছিল। কালা মালিক ক্ষমতা পাইয়া চিন্তা করছে পাইছি যেহেতু বিচারপতি মাইরে দিয়ে শেষ পর্যন্ত কলার খাতার নিচে ঘুমাইছে। তোমরা যদি এরকম করতে চেষ্টা করো তো কলার খাতাও তালাশ করে পাবা না। এগুলি পাওয়ার পরে অপব্যবহার করতে হয়। পৃথিবীটাকে আল্লাহ সবাইকে দিয়ে সুন্দর করে সাজাইছে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবই পৃথিবীতে বাস করে। এক বাগানে হাজার হাজার কোয়ালিটির গাছ আল্লাহ দিছে। একই মানব জাতির ভিতরে কালা, ধরা, ল্যাংড়া, খোরা, বোবা, জ্ঞানী, গুণী, অজ্ঞানী, ডক্টর, ডাক্তার, আলেম, জাহেল, চোর, বাটপার সব আল্লাহ দিয়ে দিয়েছে। পরীক্ষা। এগুলি কি? ক্ষমতা, টাকা, অর্থ, বিত্ত, সম্মান সব পরীক্ষা। এগুলো আমাদের জন্য পরীক্ষা। আমার রসুলের আগে কঠিন মেহশরের মাঠে আমি আল্লাহ যে সময় কাহার হব, সৃষ্টির প্রতি আমি আল্লাহ রুদ্র হব, রাগ করব, আমি আল্লাহ সেই দিন কাহার হয়ে যাব। আমি আল্লাহর সামনে কথা বলার জন্য কোনো নবী রসুল আসবে না, সাহস করবে না সেই দিন। কিন্তু আমার রসুল আমার সামনে সর্বপ্রথম বাক্যালাপ করনেওয়ালা। ওই সময় আমি আমার রসুলের হাতে সুপারিশের ঝান্ডা তুলে দিব। আমি আল্লাহকে যিনি খুশি করবেন ওই সময়, আমি আল্লাহর কাহারিয়াত যিনি দূর করবেন, আমাকে যিনি প্রশংসা করবেন, আমি আল্লাহ যার কথাই সেই দিন নরম হয়ে যাব, সেই আমার নবী, সেই নূরওয়ালা। তুমি যারে নূরওয়ালা দেখতেছো রে আদম, তুমি যারে নূরওয়ালা দেখো, আমার এই সেই নবীর পরিচয় তুমি আজকে জেনে নাও। আল্লাহ ওই দিনও আদম আলাইহিস সালামের সামনে আমার নবীর পরিচয় তুলে ধরেছেন, আমার রাসূলের সম্মানগুলি তুলে ধরেছে। আজকে যারা নবীর শানের কথা শুনলে শরীরের মধ্যে চুলকায়, ওরাই হলো সর্বপ্রথম শয়তানের দালাল। খুশি হন, বেজার হন, বাবা মন খারাপ করার কিছু নেই। প্রিয় বন্ধু আমার, কিয়ামতের মাঠে আমার রাসূল ছাড়া উপায় নাই। কাজী নজরুল কত চমৎকার লিখলেন, শ্রেষ্ঠ নবীর দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেরে বাণী, খুদা তোমার মেরে বাণী। বন্ধু, সেই রোজ আজলে আল্লাহ আদম নবীর সামনে পরিচয় তুলে ধরলেন। শুধু আদম নবীর সামনে না, সেদিন আল্লাহ পাক আরেকটা মহাসম্মেলন করলেন। এই মহাসম্মেলনে 1,24,000 নবী এবং রাসূল ছিল। কোরআনে আলে ইমরান আল্লাহ বলেন, ওয়াইদ নবীগো স্মরণ করেন সেই দিনের কথা। আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি। একবার জোরে বলা যায় কি মারহাবা। সমস্ত নবীদের মজলিসে আল্লাহ
ওই সময় আদম নবী বসা, শীষ নবী বসা, মুসা বসা, ঈসা বসা, দাউদ বসা, সুলাইমান বসা। ওই সময় ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, আইয়ুব এবং সেই সময় ইউসুফ আলাইহিস সালাম নবীরা মুকাররাবিন সম্মানিত নবীরা বসা, রাসূলরা বসা। আল্লাহ জিজ্ঞেস করলেন, এ নবীরা নবুয়ত পাবা, হিকমত পাবা, কিতাব পাবা, আসমানি কিতাবের অধিকারী বানাবো, নবুয়ত দিয়ে তোমাদেরকে ধন্য করব, তোমাদেরকে হিকমত দিব, মুজিজা দিব, সম্মানিত বানাবো দুনিয়াতে। কিন্তু শুনে রাখো, সুম্মা জাআকুমুর রাসূল, আমার এই রাসূল তোমাদের মাঝে যাবে। যারে দেখতেছো আমার বন্ধু, আমার এই নবী, সেই দিন আমার নবী এখানে উপস্থিত ছিলেন। আল্লাহ আমার রাসূলকে উপস্থিত করে সব নবীদের সামনে আমার নবীর শান আল্লাহ নিজে গাইতেছে। আল্লাহ যদি নিজে গাইতে পারে আমার নবীর শান, আমরা গাইলে বেদাতি হয়ে গেলাম। কিয়ামত পর্যন্ত বেদাতের ফতোয়া আসবে, ওই সাফা দেখার টাইম আমাদের নাই। আমরা সুন্নিরা নবীর গান গাইতেই থাকবো। কথা কোন ঠিক কিনা? বন্ধু আমার, এইখানে কি শেষ না? এখানে শেষ না, এইখানে শেষ না। এবার আসেন একটা ঘটনার দিকে যাই। তবুকের যুদ্ধের ময়দানে 30,000 সাহাবী উপস্থিত। কত হাজার? সাথে গেলেন নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সেই দিন আল্লাহর হাবিবের সাথে গেলেন। সমস্ত সাহাবায়ে কেরাম নিয়ে নবীজি মিটিং এ বসে গেলেন। চাচাজান আব্বাস রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় বললেন, ওগো আল্লাহর হাবিব, আমি কবিতার ছন্দের মাধ্যমে আপনার নামে একটু গান গাইতে চাই, শান গাইতে চাই, নাতিয়া পড়তে চাই, নাত রাসূল গাইতে চাই, যদি অনুমতি দেন। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বললেন, চাচা যান আপনি গান। দেখেন ভাতিজার প্রশংসায় চাচা যান নাতে রাসূল গাইতেছে। নাত গাইলে যার অন্তরে শান্তি লাগে না, বুঝতে হবে তার অন্তর মইরে পয়সা গেছে, ওই অন্তরে আল কাতরা মাখাইছে। আব্দুল ওয়াহাব মজদির আল কাতরা মেখে গেছে। যতদিন এই চশমা পরা থাকবে, হেদায়েতের রাস্তা আর কোনোদিন খুঁজে পাবে না। কি কথা বলেন ঠিক কি? বন্ধুগণ আমার,